520 ডায়মন্ড এখানে আমি আপনাদের কিনে দেখাচ্ছি, $4.99 আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যে প্রসেসটা দেখালাম এভাবে করলে আপনাদের কিন্তু কোনো প্রকারের এক্সট্রা কোনো ভ্যাট কাটবে না। তো আমি এখন এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন $4.99 হচ্ছে 520 ডায়মন্ড। ওকে, সো এখানে $5 আমাদের, এখানে $4.99 আর ব্যালেন্স আছে আমাদের $5। আমি এখানে বাই পরে ক্লিক করলাম। এখন আমাদের মেইলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি মেইলের পাসওয়ার্ডটা এখানে এন্টার করব। বর্তমানে ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতেছে। তো আপনারা এই ফ্রি ফায়ার গেমের ভিতরে কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন, কিভাবে মান্থলি উইকলি মেম্বারশিপগুলো আপনারা পে করবেন, এটা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশে বসে ইউএস এর গিফট কার্ড রিডিম করবেন খুব সহজে। আপনারা জানেন এই জিনিসটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল। বা বিকাশ দিয়ে কিভাবে আপনারা গিফট কার্ড কিনবেন খুবই কম দামে, এটাও আমি আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও করে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, কিভাবে আপনারা রিডিম করবেন। কারণ আপনাদেরকে আমি কিনা দেখিয়ে দিলে পরবর্তীতে আপনারা রিডিম করতে পারবেন না, রিডিম করাটা একটু প্রবলেম আছে। তো ভিডিওটা আপনারা যারা ফ্রি ফায়ার লাভার আছেন সম্পূর্ণ দেখবেন, টানাটানি না করে। আবার যারা লাইকি কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, কারণ লাইকিতে কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা আপনাদের মোস্টলি দেখা লাগবে, তো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। এখন আমি কয়েকটা কথা বলবো। সর্বপ্রথম, আপনারা যারা ফ্রি ফায়ারের এক্সপার্ট আছেন তারা এই যে ওয়েগুলো আমি দেখাচ্ছি এগুলো হয়তো বা আগে থেকে জানেন, তো তাদেরকে আমি বলবো আপনারা কমেন্ট সেকশনে আজে বাজে কমেন্ট না করে ভিডিওটা স্কিপ করতে পারেন। আবার যারা নতুন, এই বিষয়গুলো ঠিকমতো ভাবে বোঝেন না বা পারতেছেন না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে তাদের অনেক বেশি কাজে আসবে। তো ভিডিওটা আপনারা টানাটানি না করে যদি পুরোটা দেখেন তাহলে এই কাজগুলো করতে পারবেন, না হলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। কমেন্ট সেকশনে শুধু শুধু কমেন্ট করবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে কাজ করতে পারতেছি না, বাট হয়। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করব। আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারটা ওপেন করেছি। এখানে আপনারা সার্চ বারে টাইপ করবেন গুগল লিখে, গুগল লিখে সার্চ করে আপনারা জাস্ট গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনাদের যে জিমেইলে আপনারা ইউএস এর যে গিফট কার্ডগুলো রিডিম করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখানে সাইন ইন করবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের ফোনে যতগুলো জিমেইল থাকবে প্রত্যেকটা জিমেইল আপনারা সাইন আউট করে দিবেন। পরবর্তীতে আপনাদের যখন দরকার হবে তখন আপনারা সাইন ইন করে নিন, কারণ অনেকগুলো জিমেইল থাকলে কিন্তু এই গিফট কার্ডগুলো রিডিম করার পরে আপনারা যখন পে করবেন তখন প্রবলেম দেখা যায়, আপনারা পে করতে পারবেন না, অনেক ঝামেলা হবে। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট আমার সাইন ইন করে নিচ্ছি। সো এই অ্যাকাউন্টটা আমি এখানে সাইন ইন করার জন্য এখন আমার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি এখন নিয়ে আসি এখানে। সো এখন আমি এই জায়গায় আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে নেক্সট এর পরে ক্লিক করে দিব। তো নেক্সট এর পরে ক্লিক করে দিলে আমাদের এখানে হচ্ছে এখানে অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্টটা এইভাবে সাইন ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট আমি সাইন ইন করা এই কারণে দেখাচ্ছি, আমি কিন্তু একদমই এন্ট্রি লেভেল থেকে শুরু করতেছি। যারা এক্সপার্ট তারা কিন্তু এই ভিডিওটা দেখে হয়তো অনেক বেশি মজা পাবেন না। তো আমি সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে এখন এই জায়গায় আমি সার্চ বারে টাইপ করব payments.google.com। তো আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে এই অ্যাড্রেসটা আমি শো করে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি জাস্ট দেখে নিতে পারবেন। তো payments.google.com লিখে আমরা জাস্ট সার্চ বারের পরে ক্লিক করব। সার্চ বারের পরে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে, এটার আপনারা একটা ক্লিক করবেন। এটার পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইয়েস, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা একটু দেখার চেষ্টা করেন, না হলে প্রবলেম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিলিং অ্যাড্রেস লেখা আছে, আমরা বিলিং অ্যাড্রেসের পরে ক্লিক করব। বিলিং অ্যাড্রেসের পরে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট করে দেব। তো যেহেতু বাংলাদেশ করা আছে আমি এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিলাম, মানে ইউএস করে দিলাম আর কি। এখন এই যে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বারের এই জায়গায় আমাদের একটা কার্ডের নাম্বার দিতে হবে। তো কার্ড নাম্বারটা আপনারা দেখে নেন, আমি স্ক্রিনে শো করতেছি, আপনারা মনোযোগ সহকারে একটু দেখে নেন। তো এখানে আমি যে কার্ড নাম্বারটা দিচ্ছি আপনারা এটাও দিতে পারেন, আপনাদের কোনো কার্ড নাম্বার থাকলে বা কোনো ফেক কার্ড নাম্বার থাকলে সেটাও আপনারা দিতে পারেন। সো কার্ড নাম্বার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি।
আপনারা এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই যে এটা আপনারা ইউজ করতে পারবেন না বা কিছু, ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 09 ইয়ার এখানে আমি 24 দিলাম, দেন সিভিসি নাম্বার 456। এরপরে এই জায়গায় কার্ড হোল্ডার নেম, এখানে আপনাদের নামটা আপনারা ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনাদের মেইলের যে ডিফল্ট নেম সেটাও থাকলে কোনো সমস্যা নাই। এখন আমি এই নিচের দিকে চলে আসতেছি, বিলিং অ্যাড্রেসে আমি একটা ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস লাইন অন লেখা আছে, এখানে আমরা লিখবো সাউথ, SOUTH, সাউথ ক্যালিফোর্নিয়া, CAROLINA, সাউথ ক্যারোলিনা। এরপরে চার্লিস, CHARLES, চার্লিস। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটির এই জায়গায় আমরা লিখবো নর্থ, নর্থ চার্লস্টন, CHARLESTON। সো আমি যেভাবে লেখাগুলো দিচ্ছি আপনারাও সেইভাবে দিবেন, আর স্পেলিং এ উল্টাপাল্টা হয়ে বসতে পারে, তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমি ইউনাইটেড স্টেটের কোনো অ্যাড্রেস আমি এখনো পর্যন্ত কোনো প্রকারের কোনো করিনি, তো স্টেটের এই জায়গায় দিবেন আপনারা সাউথ ক্যারোলিনা। এরপরে জিপ কোড 29404। সো আপনারা এটা একটু দেখে নিন। কার্ড নাম্বার দিবেন, মাস, ইয়ার, সিবিসি নাম্বার, ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, সাউথ ক্যারোলিনা, চার্লিস। এরপরে সিটি দিবেন নর্থ চার্লস্টন, সাউথ ক্যারোলিনা স্টেট, জিপ কোড। এখন আমরা এই সেভ বাটন, এটার পরে একটা ক্লিক করে দিব। সেভের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার এই জায়গা দিয়ে এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এখানে এরকম আসবে, আপনারা এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন এখান থেকে কেটে জাস্ট বের হয়ে যাব। সব আমরা কেটে দিচ্ছি, ওকে। সব কেটে বের হয়ে গেলাম। এখন আপনারা কি কাজ করবেন? এখন আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর একটা ভিপিএন ডাউনলোড করবেন, টার্বো ভিপিএন, TURBO টার্বো ভিপিএন লিখে আপনারা যখন সার্চ করবেন আপনারা এই ভিপিএনটা পেয়ে যাবেন। এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল করা হয়ে গেল। আমরা এখন এখান থেকে আমরা প্লে স্টোর কেটে দিলাম। এরপরে আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশানে। তো আমি সেটিংস অপশানে চলে গেলাম। সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা অ্যাপ অ্যান্ড পারমিশন এটাই ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজারে যাবেন। আপনাদের এক একটা ফোনে এক এক রকম ইন্টারফেস হতে পারে, আপনারা সেভাবে একটু খুঁজে নেবেন। তো অ্যাপ ম্যানেজারে আসার পরে আপনারা এখান থেকে প্লে স্টোরটা খুঁজে বের করবেন। প্লে স্টোর এটা। তো প্লে স্টোর থেকে আমি এই যে ইন্টারনাল স্টোরেজ, এখান থেকে আমি ক্লিয়ার ডাটা করে দেব। সো ক্লিয়ার ডাটা আমি করে দিলাম। এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা টার্বো ভিপিএনটা ওপেন করব। টার্বো ভিপিএন ওপেন করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা পৃথিবীর আইকন দেওয়া আছে, এটার পরে একটা ক্লিক করলাম। জাস্ট কান্ট্রি সিলেকশনের যে অপশনটা, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটার পরে ক্লিক করে দিব। ইউনাইটেড স্টেটের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। দেখতে পাচ্ছেন এটা কানেক্টিং লেখা আসতেছে, তার মানে এটা কানেক্ট হয়ে যাচ্ছে। সো একটু ওয়েট করে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দিয়ে আমরা প্লে স্টোরটা ওপেন করব। প্লে স্টোরটা ওপেন করলে এখন আপনারা দেখতে পারবেন প্লে স্টোরের ইন্টারফেসটা আমাদের কিন্তু ইউএস এর ইন্টারফেস চলে এসেছে। আমরা কিন্তু ইউএস এর জাস্ট মেইলে এটা কনভার্ট করে ফেলেছি। আমি যদি মেইলটা আপনাদের একটু দেখাই, তাহলে মেইলটা আপনারা দেখে রাখেন। এই মেইলটাই কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু এটা আমি ইউএস এ জাস্ট শিপমেন্ট করলাম। তো আমি 3 ডট লাইনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ইউএস এর টোটাল ইন্টারফেসটা এখানে শো করতেছে। সো এখন আমি আমার একটা গিফট কার্ড আছে, সেটা আমি এখন রিডিম করে দেখাচ্ছি। তো এইটা আমাদের গিফট কার্ড নাম্বার, আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন
এখানে রিডিম নামে একটা অপশন আছে। তো রিডিমের পর আমরা একটা ক্লিক করলাম। রিডিমের পরে ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তাছাড়া আপনারা কিন্তু রিডিম এখান থেকেও করতে পারেন। পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পেপাল আছে, দেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বাই গুগল প্লে ক্রেডিট। তো এখানে রিডিম কোড এখান থেকেও আপনারা করতে পারেন, ওখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি রিডিম কোডটা দিয়ে দিলাম, দেন আমি রিডিমের পরে একটা ক্লিক করে দিলাম। রিডিমের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন $5 এটা একটা গিফট কার্ড। তো আমি এখানে রিডিম কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রিডিমড, ইওর ব্যালেন্স ইজ নাও $5। আমি গট ইট, এটার পরে একটা ক্লিক করে দিলাম। সো আমাদের গিফট কার্ডটা কিন্তু এখন সাকসেসফুলি ভাবে রিডিম হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন গুগল প্লে ব্যালেন্স $5। সো আমি যদি এখন ব্যাকে চলে আসি, আবার আমি পেমেন্ট মেথডের পরে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল প্লে ব্যালেন্স $5 কিন্তু চলে এসেছে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে। সো $5 একটা গিফট কার্ড আমি রিডিম করে নিয়েছি সাকসেসফুলি ভাবে। আপনারাও এভাবে করে নিতে পারবেন। সো প্রসেসটা কিন্তু অনেক বেশি সিম্পল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে। সো দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্টের ভিতর চলে এসেছি। আর আমার ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখেন, এখন এখানে 477 ডায়মন্ড অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদের এখন পারচেস করে দেখিয়ে দিচ্ছি যে পারচেস আসলে হয় কিনা। তো আমি প্লাস আইকনের পরে ক্লিক করলাম ডায়মন্ড টপ আপের এখানে। সো আপনাদের সামনে নেটওয়ার্ক ইরোর এগুলো আসতে পারে, আপনারা জাস্ট ওকে করে দিবেন, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 100 ডায়মন্ডের দাম হচ্ছে 0.99 সেন্ট। আর 310 ডায়মন্ডের দাম হচ্ছে $2.99। 520 ডায়মন্ডের দাম হচ্ছে $4.99। তো এখন আমি এখানে জাস্ট 520 ডায়মন্ড এখানে আমি আপনাদের কিনে দেখাচ্ছি। $4.99 আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যে প্রসেসটা দেখালাম এভাবে করলে আপনাদের কিন্তু কোনো প্রকারের এক্সট্রা কোনো ভ্যাট কাটবে না। তো আমি এখন এটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন $4.99 হচ্ছে 520 ডায়মন্ড। ওকে, সো এখানে $5 আমাদের এখানে $4.99 আর ব্যালেন্স আছে আমাদের $5। আমি এখানে বাই পরে ক্লিক করলাম। এখন আমাদের মেইলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমি মেইলের পাসওয়ার্ডটা এখানে এন্টার করব। সো আমি আমার মেইলের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে এন্টার করতেছি। এন্টার করে আমি এখানে ভেরিফাইয়ের পরে ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ের পরে ক্লিক করে দিলে আমাদের এখানে প্রসেসিং লেখা আসতেছে, দেখতে পাচ্ছেন। প্রসেসিং হয়ে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল। তো আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে ওকে করে দিলাম। সো আমাদের পেমেন্টটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নট নাও এখানে ক্লিক করলাম। এখন আমাদের অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড কিন্তু টপ আপ করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমি আমার জাস্ট ভিপিএনটা ডিসকানেক্ট করব। তো আমি এখন দেখতে পাচ্ছেন 477 ডায়মন্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি এখন এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসতেছি। আমি এখন ভিপিএনটা ডিসকানেক্ট করে দেব। আমাদের ভিপিএন এর যে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমি আবার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে আমি ফিরে যাচ্ছি। ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যদি আমি চলে আসি, এখন আমি জাস্ট ওকে করে দিলাম। ডায়মন্ড টপ আপের এখানে ক্লিক করলাম। সো আমাদের এখানে আমি 520 ডায়মন্ড কিনেছিলাম। তো এখন আমি এই অ্যাকাউন্টটা পুরো কেটে দিয়ে আবার এন্টার করব। ফ্রি ফায়ার আমি অ্যাকাউন্টে চলে গেলাম, আবারও নতুন করে আমি ওপেন করতেছি, কারণ তখন কিন্তু আমি ভিপিএন দিয়ে জাস্ট ডায়মন্ডটা কিনেছি। আমাদের অ্যাকাউন্টে এখন অ্যাড হয়ে যাবে, জাস্ট কয়েক মিনিট লাগতে পারে, 2-3 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যায়। কারণ এর আগে যে 400 সামথিং আপনারা ডায়মন্ড দেখতে পারলেন, এটা কিন্তু এর আগেও আমি কিনেছি, জাস্ট প্র্যাকটিস করার জন্য ভিডিও তৈরি করব। আসলে যদি কাজ না হয় তো আমি ট্যাপ টু বিগিন এটার পরে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে 997 ডায়মন্ড অ্যাভেলেবেল আছে। তার মানে হচ্ছে আমাদের কিন্তু যে 520 ডায়মন্ড, এটা কিন্তু আমাদের এখানে প্লাস হয়ে গেছে। আগে 400 সামথিং ছিল, এখন 520 ডায়মন্ড অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদের ব্যালেন্সে কিন্তু ডায়মন্ডটা অ্যাড হয়ে গিয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স আমাদের 997 ডায়মন্ড হয়ে গিয়েছে। তো
তো এই ছিল টোটাল প্রসেসটা, কিভাবে আপনারা ইউএস এর গিফট কার্ড রিডিম করবেন বাংলাদেশে বসে। ইউএস এর জিমেইল আপনারা কিভাবে বাংলাদেশে একটা জিমেইলকে ইউএস এর জিমেইলে শিপমেন্ট করবেন সেটাও আমি আপনাদের প্রপার ওয়েতে দেখিয়ে দিয়েছি। এটার ভিতরে কোনো লুকোচুরি নাই, আমি আপনাদের সামনেই টোটাল ওয়েটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন একটু হলেও কাজে এসেছে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে। আর চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে একটু কষ্ট করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। অল না করলে কিন্তু পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন যাবে না, এই হচ্ছে একটা ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না হলে ডিসলাইক করবেন, তাতেও কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।